নমস্কার বন্ধুরা, আজ আমি বানালাম রেস্টুরেন্টের মতো বাড়িতে মাশরুম মশলা। এখানে আমি 1 প্যাকেট মাশরুম, 2টো বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বাটার, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গোটা গরম মশলা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, টমেটো ও ধনেপাতা, 15-20টি কাজু নিয়েছি। এখন মাশরুমগুলোকে ভালো করে জলে ধুয়ে দুভাগ করে কেটে নিয়েছি। এখন আলাদা একটি বাটিতে মাশরুমগুলো নিয়ে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো, বাটার দিয়ে ভালো করে মাখিয়ে মাশরুমের সঙ্গে মিশিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দেব। এদিকে কড়াই গরম করে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দেব, সঙ্গে কুচনো পেঁয়াজও দেব। পেঁয়াজ অর্ধেক ভাজা ভাজা হয়ে এলে ওর সঙ্গে আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওর সঙ্গে টমেটো পেস্টটা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ যায়। টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এক দু মিনিট মশলাটা ভালো করে ভেজে নেব, যতক্ষণ না ওর থেকে তেল বেরোয়। মশলা থেকে তেল ছেড়ে এলে এবার কাজুর পেস্টটা দিয়ে দেব। কাজু পেস্ট দিয়ে অনবরত নাড়াচাড়া করব, না হলে কড়াইতে মশলাটা বসে যাবে। 2-3 মিনিট পর যখন মশলার কালার চেঞ্জ হবে ও ওপর থেকে তেল বেরোবে, তখন আগে থেকে করে রাখা গরম জল দেব। এখন 1 মিনিট ফুটিয়ে ওপর থেকে লবণ দিয়ে মাশরুমগুলো দিয়ে দেব। মাশরুমগুলো দিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করব। ঝোল মাখা হয়ে এলে কাসুরি মেথি, গরম মশলা, ধনেপাতা দিয়ে গ্যাস বন্ধ করে 10 মিনিট রেস্টে রেখে দেব। তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতো ঝাল ঝাল মশলা মাশরুম। এবার পরিবেশন করব।